হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বা জান, আমি তো আপনার বালক, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো শুনতেছে, মসজিদ নববীর সাথে আল্লাহ নবীর কামরা ছিল, হুজরা ছিল, তো শুনতেই আছে, আমার বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন বাড়ির মধ্যে যায়রা, তিনার স্ত্রীকে বললেন, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে 2 নম্বর সেনাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন, আমি কালকার যুদ্ধে চলে যাব, তুমি আমার জন্য দোয়া করবে। আর আমি যেই রাস্তায় যাইতেছি, আমার বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে ওই রাস্তার জন্য তুলতে হবে। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার বাড়িতে চলে গেলেন, যা বললেন, বিবি। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন শাদী করছে, কি করছে? নতুন শাদী করছে। কেমন ইসলামের জন্য, কেমন ওরা কত মহাব্বতে ইসলামকে, তাম পৃথিবীর কোনায় কোনায় ইসলামের দাওয়াত দিয়েছে, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছে, এই দ্বীনে ইলাহির দাওয়াত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে, যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে শাদী করছে, সবচেয়ে সুন্দর। অথচ ওই রাত বাসর রাত ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আদেশ হওয়ার সাথে সাথেই তিনার বিবির কাছে চলে গেলেন। যায়েরা বলছে, বিবি, আমাকে তো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের 3 নম্বর সেনাপতি হিসাবে, হয়তো আমি আর ফিরে আসবো না। বিবি, আমি তোমার হক আদায় করতে পারি